গত 12 জুন এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার মাত্র কয়েক মুহূর্ত পরেই বিধ্বস্ত হয়। 1 মিনিটেরও কম সময়ে কি ঘটেছিল বিমানটির ভেতরে, এ ব্যাপারে তদন্ত প্রতিবেদনের আলোকে বিশ্লেষণ করেছে বার্তা সংস্থা রয়টার্স। উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বিমানটি আকাশে ছিল মাত্র 32 সেকেন্ড। এই সময়ের মধ্যেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। প্রায় 250 আরোহীর স্বপ্ন মুছে যায় মুহূর্তেই। ভারতের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB এর প্রাথমিক তদন্তে জানা গেছে, বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি টার্মিনাল থেকে বেরিয়ে আসে ঘটনার 20 মিনিট আগে। 23 নম্বর রানওয়েতে পৌঁছে উল্টো দিকে ঘুরে ওড়ার জন্য প্রস্তুত হয়। বিমান উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই ফুয়েলের সাথে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বিমানটির গতি ছিল ঘন্টায় 333 কিলোমিটার। দুর্ঘটনা ঘটার 29 সেকেন্ড আগে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে ফুয়েলের দুটি সুইচই কাট অফ হয়ে যায়। এতে বিমানটি উড়তে থাকা অবস্থায় গতি হারায় ও নিচের দিকে নামতে শুরু করে। পাইলটদের একজনকে জিজ্ঞেস করতে শোনা যায়, তুমি এটা বন্ধ করলে কেন? এর উত্তরে অপর পাইলট বলেন, আমি এটা বন্ধ করিনি। ধারণা করা হচ্ছে দুই পাইলটের মধ্যে কোনো বিভ্রান্তি ঘটে থাকতে পারে অথবা যান্ত্রিক গোলযোগও হতে পারে। ইঞ্জিনের সাথে ফুয়েলের সুইচ দুটির অবস্থান ককপিটের কন্ট্রোল প্যানেলে। এগুলোর দুই পাশে দুটি লোহার গার্ড বসানো আছে, যেন অনাকাঙ্ক্ষিতভাবে চাপ লাগতে না পারে। শুধু তাই নয়, স্প্রিং লাগানো সুইচগুলোকে বন্ধ করতে হলে প্রথমে এটিকে টেনে তুলতে হবে, তারপর কাট অফ পজিশনে নিতে হবে। তবে কিভাবে এটি কাট অফ পজিশনে চলে গেল, এমন প্রশ্নের উত্তর মেলেনি। দুর্ঘটনার 24 সেকেন্ড আগে বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে এর হাইড্রোলিক পাখাটি বেরিয়ে আসে। এটি বিমানের ইঞ্জিনগুলো বন্ধ হয়ে গেলে জরুরি পাওয়ার সাপ্লাই করার একটি ব্যবস্থা। দুর্ঘটনার 19 সেকেন্ড আগে বাম পাশের ইঞ্জিনের ফুয়েলের সুইচটি আবারও কাট অফ পজিশন থেকে রান পজিশনে নেওয়া হয়। এর 2 সেকেন্ড পর বিমানের জরুরি বিদ্যুৎ সরবরাহ করার জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট চালু হয়ে যায়। দুর্ঘটনার কেবল 15 সেকেন্ড পূর্বে ডান দিকের ইঞ্জিনটির ফুয়েল সুইচ আবারও চালু করা হয়। ইঞ্জিন দুটি পুনরায় চালু হলে বাম পাশের ইঞ্জিনটি কিছুটা গতি অর্জন করে, তবে ডান পাশের ইঞ্জিনটি গতি পুনরুদ্ধার করতে পারেনি। দুর্ঘটনার 6 সেকেন্ড বাকি থাকতে পাইলটদের কণ্ঠে বিপদ সংকেত শোনা যায়। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে পাইলটদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর কয়েক মুহূর্ত পরে স্থানীয় সময় 1:39 মিনিট 11 সেকেন্ডে বিমানটি রানওয়ে থেকে 1.5 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর পড়লে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে প্রায় 37,000 স্কয়ার মিটার অঞ্চল জুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ইস্তেয়াদুল মাহমুদ, স্টার নিউজ।